হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 10-এর অঙ্কের অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটা অঙ্ক করাবো। অবশ্যই সেগুলো নিজে করি অঙ্ক। আজকে প্রথমের অঙ্কটা রেখেছি প্রয়োগ 4-এর অঙ্ক। এক্সের স্কোয়ার ওয়াই পি ইজ টু এক্স ওয়াই স্কোয়ার পি এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত লেখো। প্রথমে অঙ্কটা লঘিষ্ঠ আকার বের করে নেবো। দেখো, এক্সের স্কোয়ার ওয়াই পি ইজ টু এক্স ওয়াই স্কোয়ার পি সমান আমরা কীভাবে লিখবো না, এক্সের স্কোয়ার ওয়াই পিটা হবে লব, প্রথমটা হবে লব পূর্বপদ, আর উত্তর পদটা হচ্ছে হর এক্স ওয়াই স্কোয়ার পি। এবার আমরা এখানে কাটাকুটি করে নেবো। দেখো, এখানে দুটো এক্সের মধ্যে একটা কেটে গেল, আর এখানে দুটো ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই কেটে যাচ্ছে, আর পি পি কেটে গেল। তাহলে উপরে থাকছে এক্স আর নিচে থাকলো ওয়াই সমান এক্স ইজ টু ওয়াই। তাহলে লঘিষ্ঠ আকার হয়ে গেল। এবার বলা হয়েছে যে লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত লেখো। অতএব ব্যস্ত অনুপাতটা উল্টে দিলেই হয়ে যায়। তাহলে ব্যস্ত অনুপাত সমান সমান ওয়াই ইজ টু এক্স। এর পরের অঙ্কটা দেখো, প্রয়োগ 9 থেকে নেওয়া হয়েছে। পি স্কোয়ার কিউ ইজ টু আর, কিউ স্কোয়ার আর ইজ টু পি, আর স্কোয়ার পি ইজ টু কিউ। অনুপাত তিনটির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে অঙ্কটা তুলে নেবো। পি স্কোয়ার কিউ ইজ টু আর, আর ছিল কিউ স্কোয়ার আর ইজ টু পি, আর স্কোয়ার পি ইজ টু কিউ। এর মিশ্র অনুপাত সমান, মিশ্র অনুপাতের সূত্র কী ছিল? মিশ্র অনুপাতের সূত্রটা ছিল পূর্ব পদগুলোর গুণফল ইজ টু উত্তর পদগুলোর গুণফল। তাহলে পূর্ব পদ এখানে কী কী আছে দেখে নাও। পি স্কোয়ার কিউ আছে, কিউ স্কোয়ার আর আছে, আর স্কোয়ার পি আছে। তাহলে মিশ্র অনুপাতটা হচ্ছে পি স্কোয়ার কিউ গুণিত কিউ স্কোয়ার আর গুণিত আর স্কোয়ার পি ইজ টু, দেখো তিনটি পূর্ব পদ ছিল, আর উত্তর পদ এখানে কী কী আছে? আর আছে, পি আছে, আর কিউ আছে। তাহলে আর গুণিত পি গুণিত কিউ, এটা সাজানো হয়ে গেল। এবার পূর্ব পদটাকে লবের জায়গায় রাখবো। পি স্কোয়ার কিউ গণিত কিউ স্কোয়ার আর গণিত আর স্কোয়ার পি, আর নিচে এই তিনটের গুণফল হচ্ছে পি কিউ আর হয়ে গেল। এবার আমরা কাটাকুটি করবো। কিউ কিউ কেটে গেল, আর আর কেটে গেল, পি পি কেটে গেল। তাহলে কি থাকলো ওপরে? পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, নিচে কোনো সংখ্যা নেই মানে এক আছে। তাহলে উত্তরটা হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইজ টু 1। এটা হচ্ছে মিশ্র অনুপাতটা পেলাম। এবার মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে অতএব মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত সমান, মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত সমান 1 ইজ টু পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। হয়ে গেল এই অঙ্কটা। এর পরের অঙ্কটা দেখো, প্রয়োগ 11 থেকে নেওয়া হয়েছে। যদি এ ইজ টু বি সমান 3 ইজ টু 7 এবং বি ইজ টু সি সমান 8 ইজ টু 5 হয়, তবে এ ইজ টু সি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা অঙ্কটা তুলে নেবো। এ ইজ টু বি সমান দেওয়া আছে 3 ইজ টু 7। তাহলে অতএব লিখবো কি? এ বাই বি সমান 3/7। ঠিক একইভাবে বি ইজ টু সি সমান 8 ইজ টু 5। অতএব বি বাই সি সমান 8/5। তাহলে এইটাকে আমরা গুণ করে নেবো। অতএব এ বাই বি গণিত বি বাই সি কী হচ্ছে? এ বাই বি এর মানটা ছিল 3/7 গণিত বি বাই সি এর মানটা 8/5। এখানে কোনো কাটাকুটি হচ্ছে না। তাহলে ওপরেরটা গুণ হবে 3 8 24 আর নিচেরটা 5 7 35। এবার দেখো, এই যে বি আর বি কেটে দিলাম, তাহলে এ বাই সি পেলাম। অতএব এখানে লিখব এ বাই সি সমান 24/35। অতএব এ ইজ টু সি সমান 24 ইজ টু 35। এর পরের অঙ্কটা দেখো, প্রয়োগ 13 দাগের অঙ্কটা। যদি এ ইজ টু বি সমান 5 ইজ টু 9 এবং বি ইজ টু সি সমান 4 ইজ টু 5 হয়, তবে এ ইজ টু বি ইজ টু সি কত হবে? তাহলে আমরা অঙ্কটা এইভাবে করবো। দেখো, এ ইজ টু বি সমান দেওয়া আছে 5 ইজ টু 9, আর নিচে লিখবো বি ইজ টু সি সমান দেওয়া আছে 4 ইজ টু 5। এখানে লক্ষ্য করে দেখো, বি এর মান 9 দেওয়া আছে, আর এখানে লক্ষ্য করো বি এর মানটা 4 দেওয়া আছে। তাহলে প্রথমটাকে আমরা 4 দিয়ে গুণ করব, আর শেষটাকে আমরা 9 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখতে পারি 5 গুণিত 4 ইজ টু 9 গুণিত 4, আর এখানে লিখব 4 গুণিত 9 ইজ টু 5 গুণিত 9। তাহলে আমরা কি পাচ্ছি? 4 5 20 ইজ টু 9 4 36, আর এখানে পাচ্ছি 4 9 36 ইজ টু 5 9 45। দেখো, দুটো মান সমান হয়ে গেছে। তাহলে লিখব অতএব এ ইজ টু বি ইজ টু সি সমান 20 ইজ টু 36 ইজ টু 45। এবার তোমরা যদি এটাকে আবার কাটাকুটি করতে পারো, যদি তিনটেকেই একই সংখ্যা দিয়ে কাটতে পারো, তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর একটা অন্য মান বেরোবে, সেটা অবশ্যই লঘিষ্ঠ আকারটা বেরোবে। এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা আমি পাচ্ছি না। 2 দিয়ে ভাগ করলে 20 আর 36কে ভাগ করতে পারবো, আর 45কে ভাগ করতে পারবো না। তাহলে এটাই উত্তর হয়ে যাচ্ছে। এর পরের অঙ্কটা দেখো, প্রয়োগ 15 দাগের অঙ্কটা। এক্স ইজ টু ওয়াইয়ের মান দেওয়া আছে 7 ইজ টু 4 হলে দেখাও যে 5x - 6y ইজ টু 3x + 11y ইকুয়াল টু 11 ইজ টু 65। তাহলে প্রথমে আমরা যে মানটা দেওয়া আছে এক্স ইজ টু ওয়াই সমান 7 ইজ টু 4 এটা লিখে নিলাম। এবার লিখবো যে ধরি এক্স ইকুয়াল টু 7a
ওয়াই ইকুয়াল টু 4a, দুটো মান আমরা পেয়ে গেলাম, এক্স এর আর ওয়াই এর মানটা আমরা এই বাম পক্ষতে বসিয়ে দেবো। তাহলে বাম পক্ষে কী আছে, বাম পক্ষে আছে 5x মাইনাস 6y ইজ টু 3x প্লাস 11y, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আগে ওপর নিচেকে সাজিয়ে নিই, 5x মাইনাস 6y আর নিচে 3x প্লাস 11y। এরপরে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা বসাবো। তাহলে দেখো প্রথমে এক্সের মানটা কী ছিল 7a, তাহলে 5 গুণিত 7a মাইনাস 6 গুণিত ওয়াইয়ের মান ছিল 4a আর নিচে 3 গুণিত 7a প্লাস 11 ইন্টু 4a। তাহলে এখানে কী পাচ্ছি দেখো, 5 7 35a মাইনাস 6 4 24a আর নিচে 3 7 21a প্লাস 4 11 44a। তাহলে এখানে যোগ বিয়োগ করে কী পাচ্ছি, প্রথমে বিয়োগ উপরটা, আচ্ছা উপরটা বিয়োগ করে দেখো কত হচ্ছে, 4 থেকে 5 1 আর 2 থেকে 3 1, এই 11a আর নিচে যোগ হবে 4 আর 1 5, 4 আর 2 6, 65a, এ আর এ কেটে গেল সমান 11 ইজ টু 65। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল, এটা প্রমাণিত। আর এটা হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো এর পরের অঙ্কটা দেওয়া আছে প্রয়োগ 17, যদি 2x প্লাস 5y ইজ টু 5x মাইনাস 7y ইকুয়াল টু 5 ইজ টু 3 হয় তবে x ইজ টু y নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যেমন ছিল অঙ্কটা 2x প্লাস 5y ইজ টু 5x মাইনাস 7y ইকুয়াল টু ছিল তোমার 5 ইজ টু 3। এবার অঙ্কটা আমরা সাজিয়ে নেব, বা 2x প্লাস 5y বাই নিচে 5x মাইনাস 7y ইকুয়াল টু 5 3। এবার কোনাকুনি গুণ করে নাও। আচ্ছা 5 5 আচ্ছা 5 5 এটা দিয়ে প্রথমে এই গুণটাকে করে নিচ্ছি, 5 5 25x মাইনাস 5 7 35y সমান 3 দুগুণে 6x প্লাস 3 5 15 15y, বা 25x মাইনাস 6x ইকুয়াল টু 15y প্লাস 35y, বা 25 থেকে 6 বিয়োগ করো তাহলে 19x ইকুয়াল টু, দেখো 19x ইকুয়াল টু হয়ে গেল 35 আর 15 যোগ করো 50y। তাহলে অতএব লিখতে পারি 19x এক্স ইজ টু ওয়াই সমান, আচ্ছা এটাকে আমরা সাজিয়ে নেবো, আরেকটা লাইন করে নিই, আমরা সাজিয়ে নেবো, বা এক্স বাই ওয়াই সমান লিখবো কি, ওয়াইয়ের সঙ্গে দেখো 50 গুণ আকারে আছে, তাহলে আমরা উপরে 50কে রাখবো, কারণ 50 সঙ্গে ওয়াই কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে আর নিচে 19। তাহলে অতএব এক্স ইজ টু ওয়াই সমান 50 ইজ টু 19। এইভাবে করতে হবে অঙ্কগুলো। দেখো এর পরের অঙ্কটা প্রয়োগ 19-এর অঙ্ক, 7x মাইনাস 5y ইজ টু 3x প্লাস 4y ইকুয়াল টু 7 ইজ টু 11 হলে 5x মাইনাস 3y ইজ টু 6x প্লাস 5y নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা তুলে নেবো 7x মাইনাস 5y ইজ টু 3x প্লাস 4y ইকুয়াল টু 3x প্লাস 4y ইকুয়াল টু 7 ইজ টু 11, বা এবার সাজিয়ে নেবো উপর নিচ 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y ইকুয়াল টু 7 11। এবার আমরা কোনাকুনি গুণ করে নেবো। আচ্ছা এই গুণটা আগে করে নিই, দেখো এটা বেশি হচ্ছে গুণফলটা, 7 11 77x মাইনাস 5 11 55y ইকুয়াল টু 7 3 21x প্লাস 7 4 28y, বা 77x মাইনাস 21x ইকুয়াল টু 28y প্লাস 55y, বা তাহলে বিয়োগটা করো 1 থেকে 7 6 কাটে আর 2 থেকে 7 5 56x ইকুয়াল টু, এই পাশটা যোগ করো 8 5 13 3 হাতে 1 2 1 3 3 আর 5 8 83y। তাহলে এখানে কি পাচ্ছি, এক্স বাই 56x ইকুয়াল টু 83y হলো। এবার আমরা ওপর নিচ সাজিয়ে নেবো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 83 বাই 56, অতএব এক্স ইজ টু ওয়াই সমান 83 ইজ টু 56 পেয়ে গেলাম। এক্স ইজ টু ওয়াইয়ের মানটা যদি পেয়ে গেলাম, এবার লিখবো যে ধরি এক্স ইকুয়াল টু 83p ও ওয়াই ইকুয়াল টু 56p। এক্স আর ওয়াইয়ের মানটা ধরে নিলাম। এবার আমাদের বার করতে হবে 3x 5x প্লাস, আচ্ছা এরপর আমরা যে মানটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা আমরা লিখে নেব, 5x মাইনাস 3y ইজ টু 6x প্লাস 5y, এই মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই মানটা নির্ণয় করতে গেলে এই মানটাকে আমরা উপর নিচ আগে সাজিয়ে নেব, 5x মাইনাস 3y আর নিচে 6x প্লাস 5y। এবার আমার মানগুলো সব বসাবো, 5 গুণিত এক্সের মান দেখো কত ছিল, এক্সের মান ছিল 83p মাইনাস 3 গুণিত 56p, নিচে 6 গুণিত 83p প্লাস 5 গুণিত 56p হয়ে গেল। এরপর আমরা গুণগুলো পরপর করব। এটা দেখো 3 5 15 5 হাতে 1 5 8 40 আর 1 41 415p মাইনাস 3 6 18 8 হাতে 1 3 5 15 1 16 168p,
আর নিচে 3 6 18 8 হাতে 1 6 8 48 একে 49 পি প্লাস 5 6 30 0 হাতে 3 5 5 25 3 28 280 পি। এবার উপরেটা আমরা বিয়োগ করে নেবো। 8 থেকে 15 8 7 15 7 হাতে 1 6 1 7 7 থেকে 11 4 হাতে 1 1 রেখে 2 2 4 247 পি। আর নিচেরটা হচ্ছে যোগ করবো 8 9 8 17 7 হাতে 1 2 1 3 4 3 7 পি। এবার পি কেটে দাও, তাহলে কত হচ্ছে 247:778। এইভাবে অঙ্কটা করতে হবে। এর পরের অঙ্কটা প্রয়োগ 21 দেখো 5:3 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 7:6 হবে। তাহলে আমরা ধরে নেবো কে যোগ করলে, তাহলে লিখতে হবে 5:3 অনুপাতের উভয় পদের সঙ্গে ধরি কে যোগ করলে অনুপাতটি 7:6 হবে। তাহলে আমরা অঙ্কটা দেখো 5:3 অনুপাত ছিল, তার সঙ্গে কে যোগ করছি। তাহলে 5 যুক্ত কে বাই 3 যুক্ত কে সমান 7 6 বা কোনাকুনি গুণ করো। 5 6 30 যুক্ত 6 কে সমান 3 7 21 যুক্ত 7 কে বা 7 কে মাইনাস 6 কে 6কে এদিকে নিয়ে চলে এসো। তাহলে 6 কে ইকুয়াল টু 21টা বাঁ দিকে নিয়ে এলে 30 বিয়োগ 21 বা তাহলে এটা 7 থেকে 6 বিয়োগ করলে একটাই হচ্ছে কে, আর এটা বিয়োগ করলে 30 থেকে 21 বিয়োগ করলে 9। তাহলে কে এর মানটা পেয়ে গেলাম 9। তাহলে এটা লিখতে হবে অতএব 9 যোগ করলে অনুপাতটি 7:6 হবে। হয়ে গেল আজকের ভিডিও। তাহলে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আরও অন্য অঙ্কগুলো করানো হবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার